শেষ সময়েও চলছে ভোটের যুদ্ধ। যেমনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, পুরুষের সংখ্যা কম থাকলেও নারীর সংখ্যা এখানে রয়েছে ব্যাপক। এখানে একটু আগেও আমরা দেখেছি এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা এখানে ভোট দিয়ে গিয়েছেন এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সেন্টারটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে, বেশি লক্ষ্য করা যাচ্ছে। একটু যদি ভিতরের ভোট দিচ্ছেন সহিংসতা না হয় সেটি দেখানোর চেষ্টা করছি। দিতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেন্টারের একই দিনে আমরা ভিতরে রয়েছি সেটি দেখানোর চেষ্টা করছি। ভোটাররা ইতিমধ্যে সেই কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। এর আগে আমরা রংপুর 4 আসনে আক্তার হোসেন অর্থাৎ পীরগাছা কাউনিয়া আসনের আমাদেরকে জানিয়েছেন যে আসলে এনসিপির যারা প্রার্থী রয়েছে তাদেরকে তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সাধারণ যারা ভোটার রয়েছেন অর্থাৎ শাপলাকলির যারা ভোটার রয়েছেন তার উপরও হামলার ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু আমরা তিনি অভিযোগ করেছেন একটি সংবাদ সম্মেলন মাধ্যমে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আক্তার হোসেনের দুতিলেও ভোট না থাকে তার পক্ষ থেকে তার পরিবারের লোকজন ভোট দিয়েছেন। তার মা তাকে সাথে করে নিয়ে আক্তার হোসেনের মা সেই কেন্দ্রতে ভোট দেন। ভোট শেষে সাংবাদিকের উদ্দেশ্যে এমনটি তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা বর্তমান রয়েছি রংপুর 2 আসনে। রংপুর 2 আসনে বদরগঞ্জ এবং তারাগোজা আসনটিতে এটিএম আজহারুল ইসলাম যিনি জামাতের মনোনীত প্রার্থী তিনি কিন্তু 9:30টার দিকে তার যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারে ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে আমরা দেখেছি সাধারণ ভোটারদের মতন তিনি লাইনে দাঁড়িয়েছিলেন, সেই লাইন থেকে ভোট দিয়েছেন। তবে তিনি যেটি আমাদেরকে বলবার চেষ্টা বলছেন যে এবারে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারছেন, কারণ বিগত 17 বছর ধরে এরকম নজির ছিল না বাংলাদেশে যে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে। সেটি তারা দিতে পারছেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে এই সুষ্ঠু ভোট যেন প্রশাসনও একটু তৎপর থাকে, এভাবে সুষ্ঠু ভোট হলে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া থাকবে এবং তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে এবারকে বিজয়ী করতে পারবেন। একটু যদি আমরা এখানে একজন ভোটারের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। আসলে আপনি তো এখানে ভোট দিতে আসছেন, কিরকম লাগছে? ভোট তো দিতে আসছেন, কিরকম লাগছে আপনাকে? এতদিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছিলেন? এত দেরি কেন? দেরিতে কেন? সিরিয়াল বেশি ছিল? একটু যদি আরেকজনকার সাথে কথা বলবার চেষ্টা করি। এবারকার পরিবেশটা কিরকম দেখছেন? সুন্দর লাগছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছেন, কোনো ভয়ভীতি কেউ? যেমনটি শুনছিলেন আমরা কথা বলবার চেষ্টা করছিলাম, যারা সাধারণ ভোটার রয়েছেন তার সাথেও আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারাও যেমনটি বলছেন যে আসলে সকাল থেকে মানুষের যে আনন্দ উৎসব মুখর পরিবেশ ছিল, আসলে মানুষের ভিড় অনেকটাই ছিল। এ কারণে তারা দীর্ঘ সময় এই লাইনে অপেক্ষা করছিলেন। অপেক্ষার অবসান ঘটতে যেরকম সময় ফুরিয়ে যাচ্ছে ততই কিন্তু যারা সাধারণ ভোটার তাদের উপস্থিতি চোখে পড়ার মতো, কারণ দীর্ঘ সময় পর উৎসব মুখর পরিবেশে তারা এই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন এবং ভোট দিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভোট সেন্টারের ভিতরেও আমরা দেখানোর চেষ্টা করছি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট
আটক করে তাকে এবং সেটি আমরা দেখেছি এবং মায়ের নাম অফিসার ছিল তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে রংপুরের যে 6টি আসন রয়েছে 6টি আসনের মধ্যে কোনো ধরনের সহিংসতার ঘটনা প্রার্থী রয়েছে এর মধ্যে 6টি আসনে প্রার্থী 3 জন রয়েছে। রংপুর 3 আসনে রয়েছে আক্তার হোসেন নিউজ বাংলা থেকে এছাড়াও রংপুর 2 আসনে জামায়াতের এটিএম আকবরুল ইসলাম যিনি জামায়াতের প্রার্থী কে কাকে জয়ী করবে সেটি সম্ভবত উপর নির্ভর করবে যারা সাধারণ ভোটার রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে এবার বেছে নেবেন। তবে যেমন কথা বলবার চেষ্টা করতেছিলাম তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন যে তাদের যে উন্নয়ন করবে, দেশের জন্য উন্নয়ন করবে, সাধারণ মানুষের দেখভাল করবে এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল 7:30টা থেকে ভোট শুরু হয়েছে, এটি চলবে 4:30টা পর্যন্ত। তারপর তাদের যে কার্যক্রম ভোট গণনা সহ সকল প্রস্তুতি তারা গ্রহণ করছেন। ইতিমধ্যে সেটি নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম। অর্থাৎ রংপুর 2 আসনের যে সয়াহারপাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে এই বিদ্যালয়ে মূলত প্রায় 55% ভোট কাস্ট হয়েছে এবং আরও যেহেতু সময় রয়েছে এখনো 1 ঘন্টা, তবে ভোটারের সংখ্যা ধীরে ধীরে আরও একটু বাড়তে পারে। তবে পুরুষের ভোটের সংখ্যা কম থাকলেও নারীদের যে ভোটের সংখ্যা সেটি আমরা লক্ষ্য করেছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারে সহিংসতার ঘটনা কোনো কেন্দ্রে পাওয়া যায়নি, তবে সুন্দরভাবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি সফল করার লক্ষ্যে তারা সকল কার্যক্রম নিয়েছেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে রংপুর 6টি আসনের মধ্যে 286টি যেমন নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছিল, সেটি প্রশাসন এবং আনসার রয়েছেন তাদের বেশ তৎপর দেখা গেছে। এ কারণে হয়তোবা কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কারণ সাধারণ মানুষও এবার বেশ সচেতন ছিলেন। তবে উপচে পড়া যে আমরা ভিড় দেখছিলাম একটু আগে সেটি একটু কমতে শুরু করেছে, কারণ যারা ভোটার রয়েছেন তারা ভোট দিয়ে ইতিমধ্যে বাসায় বাসায় চলে গেছেন। এখন শুধু বিজয়ের পালা কে হবে বিজয়। তবে প্রার্থীরা অভিযোগ করছেন সকাল থেকে যেরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি তৎপর ছিল শেষ সময়ও যেন তেমনটি থাকে, তাহলে হয়তোবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেমন ঘটবে না, তবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে এবং তাদের যে পছন্দের দীর্ঘদিনের অপেক্ষা ছিল পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার, সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বেছে পাবেন। এবার দেশের উন্নয়নে জনস্বার্থে এবং তাদের যে দেখভাল করার একজন যোগ্য মানুষ সেটি তারা পাবেন। এই ছিল রংপুর সয়ার ইউনিয়ন এবং রংপুরের 2 আসন থেকে সর্বশেষ আপডেট।